মুসা আলাইহিস সালাম উনি তুর পর্বতে যাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য। কার সাথে বলেন দেখি? একজন নবী সরাসরি একজনের সাথে কথা বলতেন, নাম কি? একজন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, নাম কি? আচ্ছা, রাগ ছিল বেশি না কম? ফিরাউনের মতো ডাকাতকে সাইজ করার জন্য রাগী নবী তৈরি করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়াতে আসার পরে থাপ্পড় একটা দিয়েছিলেন। এরপরে যখন বড় হলেন তখন ফেরাউনের বাবুরসির একটা থাপ্পড় দিয়ে, জীবিত ছিল, সবাই জানেন জীবিত ছিল। এক থাপ্পড়ে আপনাদের খুলনাবাসী এলাকায় মানুষ মারতে পারে কোনো মানুষ আছে নাকি? এমন পাওয়ারফুল শক্তিশালী কোনো মানুষ আছে? মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে ফেরাউনের বাবুরসিরে মেরে ফেললেন। নালিশ গেল ফেরাউনের কাছে, আপনার বাবুরসি তো ইন্তেকাল করছে। কে মারছে? মুসা আলাইহিস সালাম মারছে। ফেরাউন বুঝলেন যে আমি নিজেও ইঙ্গিত করে পেয়েছিলাম, আমি নিজেও ধারণা করেছিলাম এক থাপ্পড়ে যে মানুষ মারতে পারে সেটা মুসা ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না। সবাই বললেন আপনি কেমনে টের পাইলেন? উনি বললেন আমি ছোটবেলা একটা খাইছিলাম, তো এই জন্য আমার ধারণা আছে ওর থাপ্পড়ের কতটা ওজন। মুসা আলাইহিস সালাম রাগী নবী পাঠালেন নমরুদকে সাইজ করার জন্য। যুগে যুগে যত বড় ডাকাত জন্ম নিয়েছে, যুগে যুগে তত পাওয়ারফুল শক্তিশালী নবীদেরকে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কুদরত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এখনো পর্যন্ত দিনের বিরুদ্ধে একটা দল কাজ করবে, দিনের পক্ষে আরেকটা দল কাজ করবে। শেষ পর্যন্ত দিনের পক্ষে যারা কাজ করবে তারা দুর্বল হলেও তাদেরকে আল্লাহ বিজয় দান করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এর ভিতরে কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুর পর্বতে কথা বলতেন। কোন জায়গায়? কথা কি বুঝতেছেন আমার? তুর পর্বতে কথা বলতে যেতেন। মুসা আলাইহিস সালাম তিনি তুর পর্বতে উঠতেই একটা চিন্তিত হয়েছেন যে হায় রে, আজকে আসলাম তুর পর্বতে, না জানি কয়দিন আমাকে এই তুর পর্বতে থাকা লাগে। আল্লাহ যে কয়দিন আমাকে তুর পর্বতে থাকতে বলবে এটা তো আমি জানি না। একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে। আচ্ছা, আল্লাহ যদি এখানে তুর পর্বতে মুসা আলাইহিস সালামরে থাকতে বলে, উনি কি যাওয়ার কোনো ক্ষমতা আছে? নাই। উনি তুর পর্বতে উঠতেছেন এবং চিন্তা করতেছেন আজকে যে কয়দিন আমি থাকবো তুর পর্বতে আমি নিজেও জানি না। তবে আমার ছেলে আছে, আমার বিবি আছে, আমার ছেলে আর আমার বিবিকে যদি আমি কিছু খাবার দিয়ে আসতে পারতাম তাহলে আমার আর কোনো টেনশন ছিল না, আমি নিরিবিলি তুর পর্বতে বসবাস করতে পারতাম। মুসা আলাইহিস সালামের এই অন্তরের খবরটা জানেন তিনি কে? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, যেহেতু আল্লাহর কথাই নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জমিনের ভিতরে পৃথিবীর মানুষের অন্তরের খবর কেউ না জানলেও প্রতিটা মানুষের অন্তরের খবর একজন জানেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনি জানেন না, কিন্তু কে জানে? জোরে বলেন কে? আপনি ইসলামের পক্ষে উপরে কথা বলেন, ভিতরে ভিতরে আপনি ইসলামের 12টা বাজায়া দেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন আর ঠিকই টের পায়। আওয়াজ দিয়ে বলেন কে তিনি? মুসা আলাইহিস সালাম তিনি চিন্তিত হলেন, না জানি কয়দিন তুর পর্বতের ভিতরে থাকা লাগে আমার জানা নাই। তবে যদি আমি আমার বাচ্চাদের জন্য, বিবির জন্য ঘরের ভিতরে কিছু খাবার রেখে আসতে পারতাম, অবশ্যই আমার বাচ্চাদের কোনো কষ্ট হতো না, আমার বিবির কোনো কষ্ট হতো না। অন্তরের খবরটা আল্লাহ টের পাইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পয়গম্বর তুর পর্বতে উঠার দরকার নাই, নামো। সুবহানাল্লাহ। উঠার দরকার নাই, এখন কোথায় নামাইতে বলছেন, নামো। এবারে নামছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালামের হাতে কি থাকতেন বলেন তো দেখি? আমাদের মতো লাঠি না? আমাদের মতো? ওনার লাঠি এমন লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যায়। ওনার লাঠি এমন লাঠি, উনি যদি লাঠি দিয়ে নীল নদে আঘাত করে
তো ঠনঠনে শুকনো রাস্তা তৈরি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উনার হাতের লাঠিটা ছিল একটা মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাতের হাঁটিটা শক্ত করে ধরো। মুসা আলাইহিস সালাম লাঠিটা শক্ত করে ধরলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন এবার লাঠি দিয়ে তোমার সামনে যে একটা পাথর আছে পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন মুসা আলাইহিস সালামের সামনে একটা পাথর, পাথরের ডিজাইনটা হলো ডিমের মতো। কিসের মতো? মুসা আলাইহিস সালামের সামনে পাথরের ডিজাইনটা কিসের মতো? হাতের ভিতরে কি? লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য কে আদেশ করলেন? আল্লাহ যদি আদেশ করে এটা কি নফল হয়? কি হয়? মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত যখন করলেন, আমাদের মতো লাঠি 1000 জন যদি পাথরের উপর আঘাত করি পাথর কিন্তু বিন্দু পরিমাণ ফাটানো সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে লাঠি দ্বারা শুধু পাথরের উপর আঘাত করলেন। ইন দ্য মিং টাইম সাথে সাথে পাথরটাকে 2 ভাগ করে দিলেন তিনি কে? পাথরটা 2 ভাগ হয়ে গেল। পাথরটা 2 ভাগ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম উকি মেরে দেখেন ভিতরে আরেকটা ডিমের মতো পাথর। ভিতরে আরেকটা কি? ডিমের মতো পাথর। মানে ডিমের খোসার মতো 2 পাশে 2টা চলে গেল, মাঝখানে কি থাকে? কি ডিম খায় না নাকি এলাকার মানুষ? মাঝখানে কি থাকে? তো মুসা আলাইহিস সালাম দেখলেন মাঝখানে আরেকটা ডিমের মতো পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন পয়গম্বর হাতের লাঠি দিয়ে আবার দ্বিতীয়বার আঘাত করো। দ্বিতীয়বার আবার আঘাত করলেন। দ্বিতীয়বার আঘাত করার সাথে সাথে দ্বিতীয় পাথরটা ভেঙে যখন 2 পার্শ্বে গেলেন মাঝখানে দেখলেন আরেকটা পাথর, ডিমের মতো পাথর। জিন্দা পাথরটা রেখে দিয়েছেন তিনি কে? আদেশ আসলো পয়গম্বর দ্বিতীয় পাথর ভেঙেছো, এবার তৃতীয় পাথরের উপরে আঘাত করো। আদেশ যেহেতু আসছে উপর থেকে, আদেশ অমান্য করার কোনো ক্ষমতা নাই। তৃতীয় পাথরের ভিতরে আঘাত করলেন, পাথর ভাঙলেন কয়টা? পিছনের কন্যার ভাইয়েরা আপনারা বলেন পাথর ভাঙলো কয়টা? মাশাআল্লাহ, কথা বুঝতেছে, বোঝা যায়। 3টা পাথর ভাঙার পরে উনি 3 নম্বর পাথর ভাঙার পরে যখন 3 নম্বর পাথর ভেঙে গেছে 2 পার্শ্বে, দেখলেন মাঝখানে ছোট্ট একটা পিঁপড়া ছোট্ট একটা বাসার ভিতরে বসবাস করছেন। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা লাকুলুবাল আযাবি লাশাইয়ুন কাবীর ওয়া হামিদুম মুস্তাকবিরিন লা শাকির ওয়া হামিদুম মুস্তাকবিরিন। একের পর এক প্রশংসা করছে এই পিঁপড়া। মুসা আলাইহিস সালাম দেখে কপাল ঘেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর কপাল ঘামালে হবে না, কানটা ওই পিঁপড়ার মুখের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন তো হয়ে যায়, বলেন কোন সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, বলেন হুকুমটা কার? পিঁপড়ার মুখে কি আল্লাহ কথা ফুটাতে পারে? কথা বলেন না, কথা ফুটাতে পারে? আরে পৃথিবীতে তো হাজার মানুষ আছে, বহু মানুষ আছে, জিহ্বা আছে, মুখ আছে, কথা বলতে পারেন। কথা বলেন না কেন? তাহলে মানুষ হলেই যে কথা বলবে বিষয়টা এটা নয়। মানুষ হয়ে জন্ম নেয় কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে কথা বলতে পারে না এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? কান আছে, কান দিয়ে শুনতে পায় না এমন মানুষ নাই? চোখ আছে, চোখ দিয়ে দেখতে পারে না এমন মানুষ আছে না নাই? তাহলে আল্লাহ যে সূরা ইয়াসিনে বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি বলতে দেরি হবে, হইতে দেরি হবে না। আমি আল্লাহ যখন বলবো রাত হও, রাত হয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো দিন হও, দিন হয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো সূর্যের আলো হারিয়ে যাও, হারিয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো কিয়ামত সংগঠিত হও, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো ক্ষমতার মসনদে বসে আছে জুতার মালা পরাও, জুতার মালা পরানো হবে। আমি আল্লাহ যদি বলি বাংলাদেশ থেকে চোরের মতো পালাতে হবে, বাংলাদেশে টিকে থাকার কোনো সুযোগ হবে না, বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। আদেশটা আমার আর আপনার নয়, আদেশটা কার? আরো জোরে বলেন আদেশটা কার? ওই মালিকের। উনি শুধু আদেশ দিতে দেরি হবে,
18 রকমের খাবার রান্না করে বঙ্গভবনে মরগের রান, গরুর গোস্ত, খাসির গোস্ত 18 রকমের প্লেট রান্না করা আছে। দুপুরবেলা না খেয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়ে গেছে। কার আদেশ? আরে জোরে বলে। কি ব্যাপার, খুলনাবাসী ভয় পাচ্ছে নাকি? কার আদেশ? আমরা শুধু তার আদেশের অপেক্ষায় বসে থাকি, ঠিক না ঠিক? নাকি পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় পাই? পৃথিবীর শক্তিকে ভয় পায় যারা, তারা তো জালেম, তারা তো ভীত। আমরা তো ভীত নই, আমরা তো আবু জেহেল নই, আমরা তো আবু লাহাব নই, আমরা তো উতবা নই, আমরা তো শাইবা নই, আমরা তো মুগীরা নই। আমরা এক একটা ওমর, এক একটা উসমান, এক একটা আলী জমিনের ভিতরে বসবাস করছি। যতদিন কোরআনের রাজ কায়েম না হবে ততদিন এই রাস্তা থেকে আমাদের কেউ সরাতে পারবে না, ঠিক না বেঠে? আল্লাহ যেন সেই ঈমান আমাদের দান করে। আর একটু জোরে বলেন আমিন। তাহলে মুসা আলাইহিস সালাম উনি তাকিয়ে দেখলেন এই ছোট্ট পিঁপড়া তাসবিহ পাঠ করছে। কার? আল্লাহ। সুন্দর করে তাসবিহ পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর শুধুমাত্র তাসবিহ পাঠ করলে, শুধুমাত্র তাসবিহ শুনলেই হবে না, কানটাকে পিঁপড়ার মুখের কাছে নিয়ে যাও। এই আদেশটাও দিলেন তিনি কে? নফল, ওয়াজিব, কি কি? এবার কানটা ওই পিঁপড়ার মুখের কাছে নিয়ে গেলেন। এবার পিঁপড়া প্রথম তাসবিহ পাঠ করে বলতেছেন, 3 পাথরের মাঝখানে জগতের পর যুগ পার হয়ে গেল, আল্লাহ আমাকে একদিনের জন্য অনাহারে রাখেন। সুবহানাল্লাহ হয় নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে। যুগের পর যুগ চলে গেল, 3 পাথরের ভিতরে আল্লাহ আমাকে বসবাস করায়, কিন্তু এর ভিতর থেকে একদিনের জন্য আমাকে কে অনাহারে রাখে নাই? আর একটু জোরে বলেন, কে অনাহারে রাখে নাই? যুগের পর যুগ চলে গেল, যুগের পর যুগ চলে গেল, কোনোদিন কোন সময় 3 পাথরের মাঝখানে অক্সিজেনের জন্য কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাঁচায় রাখার মালিক কে? মৃত্যু দান করার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে সেই দিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাঁচাতে পারবে? কথা বলেন না। পারবে? পারবে? অসম্ভব, পারবে না। তিনি বললেন, আমাকে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার জন্য কোনোদিন কোনো কষ্ট করতে হলো না। প্রতিনিয়ত যিনি 3 বেলা আমার কাছে খাবার পাঠান, 3 বেলা আমাকে খাওয়ান, টাইম মতো আমাকে সব ব্যবস্থা করে দেন 3 পাথরের ভিতরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর যদি 3 পাথরের মাঝখানে পিঁপড়ার খাবার আমি আল্লাহ পৌঁছাতে পারি, তোমার ছেলে আর তোমার বিবির খাবার তো আমি আল্লাহ পৌঁছাতে পারি, ঠিক না ঠিক? আচ্ছা বলেন না কেন পারে? আর একটু জোরে বলেন, পারে? এই পয়গম্বর, তুমি না পয়গম্বর? পয়গম্বর হওয়ার পরে তুমি টেনশন করো কেন? তোমার ছেলে কি খাবে, তোমার বিবি কি খাবে, এটা তোমার ভিতরে টেনশন কেন থাকবে? কারণ তোমার বিবিকে আর তোমার ছেলেদেরকে আমি যদি পিঁপড়ার 3 পাথরের মাঝখানে পিঁপড়ারে খাওয়াইতে পারি, তোমার মতো এরকম হাজার লক্ষ সন্তান আমি পালতে পারি, ঠিক না বেঠিক? আমি আল্লাহ পালতে পারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? মনে আছে? জেলখানায় 3 মাস, কয় মাস? 3 মাসই খাবার বন্ধ করে দিলেন। কিন্তু খুবাইব বললেন, যার খাবার জেলখানায় বন্ধ হয় তার খাবারের ব্যবস্থা যদি করতেই হয় তাহলে করতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কি? পাথরের মাঝখানে যদি আল্লাহ পিঁপড়ারে খাওয়াতে পারে, পাথরের মাঝখানে যদি আল্লাহ পিঁপড়াকে খাওয়াতে পারে,
মাছের পেটের ভিতরে 40 দিন যদি ইউনূস আলাইহিস সালামকে জীবিত রাখতে পারে, 12 বছর পর্যন্ত জেলখানার ভিতরে যদি আল্লামা সাঈদীকে জীবিত রাখতে পারে, অন্ধকার থেকে যদি সূর্য উদয় করতে পারে, আবার সূর্য ডুবিয়ে দিয়ে যদি অন্ধকার করতে পারে, ইনশাআল্লাহ কোন হাফেজের রক্ত বৃথা যাবে না, কোন আলেমের রক্ত বৃথা যাবে না, কোন তালবে ইলমদের রক্ত বৃথা যাবে না, কোন কোরআনের মাহফিল বৃথা যাবে না। বাংলার জমিনে কোরআনের রাজ একদিন কায়েম হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা তো বলতেছি আমি, আমার তো কষ্ট হওয়া কথা, আপনাদের কষ্ট হচ্ছে? তাকবীরের আওয়াজ একদম ওই এলাকার নাম বলবো না, গোপালগঞ্জের মতো হয়ে গেছে। তো গোপালগঞ্জের মতো তো তাকবীরের আওয়াজ হলে হবে না, খুলনার মতো আওয়াজ হতে হবে। দেখি এবার আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার যদি কোনো বান্দা বলে তো রাসূল বলেন আসমান এবং জমিনের খালি যে জায়গাটা আছে এই জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেওয়া হয়। সেম সুবহানাল্লাহ, সেম আলহামদুলিল্লাহ এগুলো যদি বলে তো আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা খুশির খবর হলো আল্লাহু আকবারের ধ্বনি আবু বকরের রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয় না, ওমরের রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয়, ওসমানের রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয়, আলীর রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয়। কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার রক্ত যার শরীরে আছে সে কখনো সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশের বহু জায়গায় বহু মাহফিলে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? এটা নাকি তাদের চুলকানি উঠে, তাদের নাকি ভয় হয়। হায় রে হায়, আল্লাহু আকবার মানে কার বড়ত্ব ঘোষণা? আর একটু জোরে বলেন কে? সবচাইতে বড় কে? খুলনাবাসী, খুলনাবাসী সবচাইতে বড়? সবচাইতে বড় কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সুবহানাল্লাহ বলবেন না? কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে তার খাবো, তার দিন ব্যবহার করব, তার রাত ব্যবহার করব, তার বৃষ্টি ব্যবহার করব, তার সমস্ত নিয়ামত গ্রহণ করব, আর আল্লাহু আকবার শুনলে আমার চুলকানি হবে, এমন মানুষ বাংলার জমিনে আমরা রাখতে চাই না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? খাইবা তার আর তার কাছে বাধা দিবা, আমরাও আগামী দিনে সজাগ হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি যেন খুলনার মতো হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মাস জেলখানায়? খাবার দেয় নাই কয় মাস? এই পরিস্থিতিকে আমরা কাটাইছি? কথা বলেন না, কাটাইছি? কাটাই নাই। এই জন্য আমি প্রথমে একটা কথার ভিতরে আমি এখনো আছি আলোচনায়, গোলামি করব কার? প্রয়োজনে ঘর ছাড়বো, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে কারাগারে যাব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু গোলামি ছাড়বো না কার? এই কথার উপরে কিন্তু আলোচনা চলছে। 3 মাস যাবত যখন কোনো খাবার দিচ্ছেন না, প্রথমেই
প্রথম সপ্তাহে চিন্তা করেন 3 মাস কোনো খাবার দেয় নাই, প্রথম সপ্তাহ যখন খাবার দেওয়া বন্ধ হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো টেনশন করলেন না। যাকে তিনি ভালোবাসেন, যার গুণগান, যার ইবাদত করেন, তিনি তার উপরে ভরসা করলেন। কিন্তু উনি ওযু ছাড়ায়, যেহেতু তাকে ওযুর পানি দেওয়া হচ্ছে না, উনি নামাজে দাঁড়িয়ে ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন। ফজর নামাজ পরপরই ওনার পাশে আঙ্গুর ফলের একটা থোকা পাওয়া গেল। আবু জেহেল দিছিল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওনার সামনে যখন এই আঙ্গুর ফলের থোকা দেখতে পেলেন, উনি নিয়ে যখন খাওয়া শুরু করলেন, কোন কোন বর্ণনায় আসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আঙ্গুর খান নাই, তিনি জান্নাতি আঙ্গুর খেয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতি আঙ্গুরের ভিতরে 70 রকমের স্বাদ দান করবেন তিনি কে? এখন যে আঙ্গুরটা খাবেন, ওই আঙ্গুরটাই যখন বিকেলে খাবেন তখন স্বাদ ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলেন। বিকেল বেলা খাওয়ার পরে যখন পরের দিন আবার সকালে খাবেন ভিন্ন রকম। একই ফল বারবার খাবেন, বারবার ভিন্ন ভিন্ন রকম স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এমন জান্নাত আপনার আর আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? শুধুমাত্র একটা জিনিস আমাদের করতে হবে, গোলামি। কার? জুড়ে বলেন কার? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সপ্তাহে আঙ্গুরের থোকা, আঙ্গুর আসলো, আঙ্গুর খাওয়া শুরু করলেন। টানা 3 মাস আঙ্গুর জেলখানার ভিতরে বসে বসে খুবাইবরে খাওয়ালেন তিনি কে? 3 মাস পরে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুর খাওয়া দেখে ফেললেন সকল কাফের, তখন তারা চিন্তিত হলেন, সর্বনাশ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দিয়ে তাকে কখনো আমাদের দলের ভিতরে নিয়ে আসা যাবে না। তাহলে কি করো? খুবাইবরে শুলিতে ঝোলাও, ফাঁসি দিয়ে দাও। পৃথিবীর ভিতরেও এমন আলেম ওলামাদের দেখেছি, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, ধন দৌলত যা কিছু চাও তাই দেওয়া হবে, শুধুমাত্র কোরআনের আন্দোলনী কাজ বন্ধ করে দাও। তারা ওই সমস্ত অফারগুলো হাতের ভিতরে কাগজটা মুচড়িয়ে পায়ের নিচে ফেলে দিয়ে বলেছেন, কোনোদিন যদি জেলখানা থেকে বাহির হই তো বাহির হওয়ার সাথে সাথে সেই দিন কোরআনের আন্দোলন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা সমস্ত কাফেরগুলো তাকে কাফের বানানোর জন্য চেষ্টা করলেন। খাবার বন্ধ করে দিলেন কয় মাস। জান্নাতি খাবার খেলেন খুবাইব। যখন জান্নাতি খাবার খেয়ে জীবন যাপন গঠন করা শুরু করলেন, তখন তারা সিদ্ধান্ত নিল তাকে শুলিতে ঝোলাবে অথবা ফাঁসির কাস্টে ঝোলাবে, শুলিতে ঝোলাবে। যেভাবে কষ্ট দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইরকম চিঠি দেওয়া হলো, খুবাইব রে, আগামীকাল তোমাকে শুলিতে ঝোলানো হবে, এখন তোমার সিদ্ধান্তটা জানাও। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাদের দলভুক্ত হও, আর যদি বাঁচতে না চাও, তুমি যদি তোমার কালিমার উপরে অটল থাকো, আগামীকালকে কিন্তু তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা নিয়ে চুমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে বললেন, আল্লাহ, এই জন্যই তো জন্ম নিয়েছিলাম। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যই তো জন্ম নিয়েছিলাম, কারণ তোমার জন্য যদি জীবনটা উৎসর্গ করে দিই তাহলে আমার মতো ধন্য ব্যক্তি আর পৃথিবীতে একটাও না। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিয়েছেন। জেলার সাহেব তাকে এসে বললেন, খুবাইব, ইচ্ছা আছে নাকি কোনো তোমার? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ইচ্ছা? জেলার সাহেব বললেন, খুবাইব, তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করে দেওয়া হবে। কি ইচ্ছা আছে তুমি বলো? কোনো কিছু খাইতে চাও অথবা কোনো কিছু দেখতে চাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, পানি দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে। হুজুর, পানি দাও, পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইচ্ছাটা তারা পূরণ করলেন, হুজুর পানি দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালেন। কথা বুঝতেছেন? 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
নামাজের ভিতরে প্রথম রাকাত খুব আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত খুব জোরে জোরে পড়লেন, কারণ কাফের না যেন না মনে করতে পারে যে খোবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে। এজন্য প্রথম রাকাত আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত তাড়াতাড়ি শেষ করে দিলেন। দুই হাত তুললেন একজন মালিকের কাছে, কে তিনি বলেন। তুলে কি বললেন? প্রথমে বললেন, ইয়া আল্লাহ, তোমার জন্য জীবনটা কোরবান দিচ্ছি, এর চাইতে আনন্দ আমার আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এর চাইতে আনন্দের দিন আমার আর কিছু নাই। ও রব্বে করিম, পৃথিবীতে আমার আর আনন্দের দিন এর চাইতে বড় দিন আর কিছু নাই আল্লাহ। তবে আমি 3 মাস যাবত আমার নবীর চেহারা থেকে আমি মাহরুম হয়ে আছি। 3 মাস আমি আমার নবীর চেহারাটা দেখি নাই। ও রব্বে করিম, যদি সম্ভব হয় আর আমি যদি তোমার গোলাম হয়ে থাকি, তো আমার আজকের এই বিদায় সালামটুকু নবীর কাছে তুমি পৌঁছায়া দিও। শত শত কিলোমিটার দূরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদে নববীতে আমার রাসূল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো, শুলিতে ঝুলানো হলো। বিশ্বনবী ছিলেন মদিনায় মসজিদে নববীতে। হঠাৎ করে নবী বসা থেকে দাঁড়ালেন, হাত লম্বা করে দিয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন, নবী 3 মাস পর্যন্ত আমরা আমাদের খুবাইবকে হারিয়ে ফেলেছি। 3 মাস পর্যন্ত আমরা আমাদের খুবাইবকে পাই নাই। নবী বললেন, আর কোনোদিন পেতে হবে না, খুবাইব তো এখন জান্নাতের মেহমান হয়ে যাচ্ছে। খুবাইবকে আর কোনোদিন তোমরা পাবে না, কারণ আমাদের ধরা ছোঁয়ার বাহিরে খুবাইবকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে? সাহাবীরা প্রশ্ন করলেন, নবী আমাদের খুবাইবের কি হয়েছে? নবী বললেন, খুবাইব এক আল্লাহর দিকে মাথাটাকে উঁচু রেখে জীবনটা কোরবান দিয়েছে একজন মালিকের জন্য। তিনি কে? আপনারা কি ওই মালিকের জন্য জীবন কোরবান দিতে রাজি আছেন? আর একটু জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনটাকে তার জন্য কোরবান হিসাবে কবুল করে নেয়, বলেন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলেন, রব্বে করিম 3 মাস যাবত পর্যন্ত আমি খুবাইব বিশ্বনবীর চেহারা থেকে মাহরুম আছি, চেহারা দেখি নাই। আল্লাহ দয়া এবং মায়া করে আমার এই সালামটুকু তুমি আমার নবীর কাছে পৌঁছায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের সালামটা আমার কাছে পৌঁছায়া দিয়েছে। খুবাইবের সালামটা আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য আমি খুবাইবের সালামের সম্মানে বসা ছিলাম। বিশ্বনবী বলেন, আমি বসা ছিলাম। খুবাইবের শাহাদাতে আমি এত খুশি। খুবাইবের সালামটা আমি বসে বসে নিতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া খুবাইবের সালামটুকু আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী এবার বলা শুরু করলেন, এই যে আমি দেখতে পাচ্ছি খুবাইবকে শুলিতে ঝোলানো হচ্ছে। বিশ্বনবীজি বলছেন এখান থেকে, এই যে আমি দেখতে পাচ্ছি খুবাইবকে শুলিতে ঝোলানো হয়েছে। খুবাইবের ডান হাতে কূপ দিলেন, খুবাইবের ডান হাত কেটে ছিটকে পড়লো। খুবাইবের বাম হাতে কূপ দিলেন, খুবাইবের বাম হাত কেটে ছিটকে পড়লো। খুবাইবের মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি। খুবাইবের ডান পায়ে কূপ দিলেন, খুবাইবের ডান পা ছিটকে পড়লো। খুবাইবের বাম পায়ে কূপ দিলেন, খুবাইবের বাম পা ছিটকে পড়লো। 2টা পা নাই, 2টা হাত নাই, কিন্তু মুখের ভিতরে হাসি। সুবহানাল্লাহ বলবেন না? মুখের ভিতরে কি? আর একটু জুড়ে বলেন, মুখের ভিতরে হাসি। বিশ্বনবী মদিনা থেকে বলছেন, আমার খুবাইবকে এই যে হাত কাটা হলো, এই যে পা কাটা হলো, এই যে আমার খুবাইবের মুখের ভিতরে হাসি উজ্জ্বল হয়েছে। হাত 2টা কাটলেন, পা 2টা কাটলেন। একজন কাফেরে বললেন, আরে খুবাইব, যদি তোর জায়গায় মুহাম্মদকে পেতাম কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ বলবেন না? খুবাইবের যখন সামনে বললেন, খুবাইব তোর জায়গায় যদি মুহাম্মদকে পেতাম বড় ভালো হতো। খুবাইবের হাত নাই, খুবাইবের পা নাই, কিন্তু মুখ আছে না নাই? মুখের ভিতরে থুতু নিয়ে কাফেরের দিকে থুতু নিক্ষেপ করে বললেন, কাফের সাবধান হয়ে যা, যদি আজকেও আমার হাত নাই, আজকে আমার পা নাই, মুখের ভিতরে থুতু দিয়ে নিক্ষেপ করে তোকে বোঝায়া দিলাম, আমার নবীকে যদি আমার সামনে কেউ কোনো কিছু বলে, খুবাইবের হাত এবং পা যদি থাকতো, আল্লাহি আল্লাহর কসম তাকে দুনিয়াতে কখনো আস্ত থাকতে দিতাম না। আল্লাহু আকবার। মুসলমান জাগতে হবে, মুসলমান সজাগ হতে হবে।
বাংলার জমিনের ভিতরে আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলা হয়, বাংলার জমিনের ভিতরে আমার রাসূলকে বিড়াল মোহাম্মদ বলা হয়। তাদের বিচার এই বাংলার জমিনে হয় নাই। আমাদের একজন ভাই হানজালা এমপি হয়েছেন, তিনি সংসদের ভিতরে বলেছেন আমার রাসূলকে নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করে তার যেন বাংলার জমিনের ভিতরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি বলেছেন সংসদ ভবনে, আমরা রাজপথ থেকে বলে দিতে চাই বাংলার জমিনের ভিতরে যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে তাকে লাঠি পেটা করে বাংলার জমিনে জিন্দা দাফন করা হবে। ঠিক না বেঠে? সংসদে গেলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। এমপি হানজালার কথা শুনেন নাই? কথা বলেন না, আপনারা শুনেন নাই? ওরা কথা বলবে সংসদে, আমরা কথা বলবো রাজপথে। ওরা কথা বলবে সংসদে, আমরা কথা বলবো রাজপথে। সংসদ থেকে রাজপথ থেকে যখন আন্দোলন শুরু হবে, তসলিমা নাসরিনের মতো নাস্তিক বাংলার জমিনে কোনো ঠাঁই পাবে না। তসলিমা নাসরিন তো পালানোর সুযোগ পাইছে, আগামী দিনে নতুন কোনো নাস্তিক পালানোর সুযোগ দেওয়া হবে? জুড়ে বলেন, পালানোর কোনো সুযোগ দেওয়া হবে? খুলনার ভূমি, খুলনার জমি, আমি প্রায় চালাই গেলে একটা কথা বলে দিয়ে আসি। নাস্তিকেরা ওই ঢাকা শহরের ভিতরে কথা বলে, নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে এসি রুমের ভিতরে কথা বলে, নাস্তিকেরা টিভি টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকেরা সাহাবীদের বিরুদ্ধে ওই টিভি টকশোর ভিতরে কথা বলে। আমি বলি, আরে বেটা, ঢাকা শহরের ভিতরে কথাগুলো নয়, টিভি টকশোর ভিতরে কথাগুলো নয়, বুকের যদি পাটা থাকে খুলনার জমিনে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবি না। যদি সাহস থাকে খুলনার ভূমিতে এসে কথা বলো, তাওহীদি জনতার সামনে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবো না। ঠিক না বেঠিক? কারণ আমরা জীবনের চাইতে আমাদের রাসূলকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমাদের জীবনের চাইতে আমাদের আল্লাহকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে প্রতিবাদ করলেন? কথা বলেন, কি দিয়ে? তাহলে বোঝা যায় আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার পাশে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকে যতক্ষণ পর্যন্ত দাফন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে ঘৃণা করব। ঠিক না বেঠিক? তোমার বাবাকে যদি কেশবপুরে বাজারের ভিতরে পিটায়, আর তুমি যদি কেশবপুর বাজারে দাঁড়ায়া বাবাকে পিটাইতেছে, তুমি দাঁড়ায়া দেখতেছো, ওরে কি ছেলে বলা যাবে? কথা বলেন, ওরে কি ছেলে বলা যাবে? ওটা ছেলে নামের কলঙ্ক। কথা বলেন না কেন? ওটা ছেলে নামের কি কলঙ্ক। বাবাকে কেশবপুরে পিটায়, পারবে কি পারবে না দূরের কথা, হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়লে এটাই হলো যোগ্য ছেলে। ঠিক না বেঠিক? আমার রাসূলকে তুমি গালি দিবা, আমার রাসূলকে তুমি উল্টাপাল্টা কথা বলবা, আমার রাসূলকে নিয়ে তুমি কটূক্তি করবা, আর তোমার সাথে বসে বসে কফি খাবো, চা খাবো, তোমারে ভাই বলে সম্বোধন করব, এমন ইসলাম আমরা কখনো মানি না। কথা বলেন না কেন? এক বাবার 4 ছেলে। কয় ছেলে? কথা বলেন না কেন? কয় ছেলে? বাবারে ধরে ধরে কেশবপুর বাজারে পিটাইতেছে। এইটা দেখে এক ছেলে বুজুর্গ, তো ও দৌড় দিয়ে মসজিদে ঢুকে জিকির করা শুরু করছে। পিটাইতেছে কোথায়? আর জিকির শুরু করছে কোথায়? এখন কি জিকিরের টাইম? কথা বলেন, এখন কি জিকিরের টাইম? দ্বিতীয় ছেলে যেটা আছে, দ্বিতীয় ছেলে তাড়াতাড়ি করে টাকা পয়সা বাহির করে দান খয়রাত করা শুরু করছে। এখন কি দান খয়রাত করার সময়? তৃতীয় ছেলে কেশবপুর বাজারে বাবাকে পিটাইতেছে, বাবার পিটুনি দেখে তৃতীয় ছেলে গড়াগড়ি দিয়ে কান্না করা শুরু করছে। এখন কি গড়াগড়ি দিয়ে কান্না করার সময়? কথা বলে না, কান্না করার সময়? ছেলে আছে আর কয়টা?
আর কয়টা? দৌড় মেরে বাড়িতে গিয়ে 2.5 থেকে 3 হাতের একটা মোটা সাইজের লাঠি নিয়ে কেশবপুর বাজারে ঝাঁপিয়ে পড়ছে। 8 থেকে 9 জন বাবাকে যারা পিটাইছিল, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটাইছে, কারো দাঁত ফালাইছে। ছেলে 4 জন বাড়িতে এসে বাবার সামনে দাঁড়াইছে, 3 জন রে দূর দূর করে তাড়িয়ে দিয়ে যেটা 2.5 থেকে 3 হাত লাঠি নিয়ে বাবারে বাসায় নিয়ে আসছে, ওটারে বুকের ভিতরে নিয়ে বলছে তোরে আমার দরকার। ঠিক না বেঠিক? রাসূল রে, মুহাম্মদকে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, রাসূলকে নিয়ে বাজে বাজে কথা বলে। তোমার মসজিদে জিকির করার সময় হয়, ময়দানে আসার সময় হয় না। তোমার মতো আশিকের আমার রাসূলের দরকার নাই। তুমি ছাড় দাও, তুমি বাদ দাও। রাসূলকে এদিকে 12টা বাজায় ফেলতেছে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, আর তুমি মসজিদে এখনো জিকির কষা নিয়ে ব্যস্ত আছো। তোমার তো দরকার ছিল হাতে যাব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। ঠিক না বেঠিক? তাহলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে প্রতিবাদ করলেন? কথা বলেন না, কি দিয়ে? নেচে একটা তরবারি নিলেন, সোজা নেচে একটা তরবারি নিলেন, নেচা একটা তরবারি নিয়ে খুবাইবের বুক দিয়ে ঢুকিয়ে দিলেন, পিঠ দিয়ে বাহির হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি হাসি দিলেন। বিশ্বনবী বললেন, খুবাইবের মুস্কি হাসিটা পৃথিবীর কেউ ফোটাতে পারে নাই। খুবাইবের যখন বুক দিয়ে নিজা তরবারি ঢুকানো হয়েছে, পিছন দিয়ে যখন তরবারি বাহির হয়েছে, এর আগ মুহূর্তে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কার কথা বলেন? আর একটু জোরে বলেন, কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। বলেন তো আমাদের রব কে? খুলনার আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন আমাদের রব কে? কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। সুম্মাস্তাকামু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইস্তেকামত হয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। 12 বছর জেলখানায় বন্দী রেখেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে, তিনি ইস্তেকামত সুম্মাস্তাকামু। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ভেঙে গেছে? শীত হয়ে গেছে? মাথা নত করছে না? সুম্মাস্তাকামু, ইস্তেকামত হয়ে দাঁড়িয়েছিলেন। যখনই সুযোগ পেয়েছেন আল্লাহর দিকে তাকিয়ে আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জাতির জন্য বক্তব্য পেশ করেছেন। ঠিক না বেঠিক? নাকি বাতিলের কাছে মাথা নত করছে? বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে। বাংলাদেশের বহু হুজুর বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন না কেন? বলতে গেলে তো দোষ হয়ে যায়। শুধু কষ্ট হয়ে গেছে মাথায় টুপি দিয়া আর জুব্বা পয়রা, কিন্তু ভিতরে ভিতরে ইমান বিক্রি করে দিয়েছে বহু হুজুর। যে তালাশ করা যায় তো কোরআনের পক্ষের চাইতে বিপক্ষের দলীয় হুজুরগুলো বেশি খুঁজে পাওয়া যাবে। কথা বলেন না কেন? বহু বিক্রি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হামিম সিজদার কত নম্বর আয়াত? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। বলেন খুলনাবাসী আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আগামীকাল যদি দাজ্জাল আসে খুলনায়, দাজ্জাল এসে যদি বলে খুলনাবাসী তোরা আমি দাজ্জালকে রব হিসাবে মেনে নিয়ে, দাজ্জালের সামনে কাকে রব হিসাবে মানবেন? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? মহব্বত দিয়ে ডাক দিয়ে বলেন তো দেখি আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে মহব্বত করে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আল্লাহ বলছেন রব হিসাবে মানা সহজ,
কিন্তু সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন, সহজ না কঠিন? রব হিসাবে আল্লাহকে মানছেন, কিন্তু যখন এলাকার ভিতরে একটা ক্ষমতার চেয়ার আপনাকে দিতে বলা হয়েছে, সাথে সাথে কথা বলেন না কেন? এমন বহু ইমামদার বাংলার জমিনের ভিতরে আছে না নাই? আপনি আল্লাহকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, কিন্তু যখন আপনাকে বলা হয়েছে তোমাকে কিন্তু এলাকার অমুক একটা দলের অমুক একটা পর্যায়ের চেয়ার তোমাকে দান করে দেওয়া হবে, সাথে সাথে অনেকে ইমান বিক্রি করে দিয়ে বাতিলের সাথে হাত মিলিয়ে ফেলেছেন, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ এই কথাটা এখানে বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 3 মাস খাবার দেয় নাই, ওযুর পানি দেয় নাই, এরপরও খুবাইব সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। 12 বছর পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছিল। 3 বছর পর্যন্ত ছেলেরা জানতো না বাবা জীবিত আছেন, আমি তো 3 বছর ছেলের সাথে বাবার দেখা দেওয়া হয় নাই। এরপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বিশ্বাস তারাই হলো বাংলার জমিনে এক একটা সম্মানিত ওলি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে তো ওলির অভাব নাই, ল্যাংটা হয়ে বসে থাকলে ওলি। কথা বলেন না কেন? বদনা বাবা, ল্যাংটা বাবা, খাটাস বাবা, পাঁঠা বাবা, আপনাদের এলাকায় আছে নাকি? কত বাবা, ওলির অভাব নাই। কেরামতি আউলিয়াই হক, ওলি আউলিয়াদের কেরামত হক, এটা সত্য, এটা ভিতরে কোনো ভুল। কিন্তু ওলি তো তারা যারা ইঙ্গিত করে কিছু কথা বলবে, এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরে বাংলার জমিনের ভিতরে যারা সুম্মাস্তাকামু, অটল হয়ে জেলখানায় 12 বছর ছিলেন, তারা জেলখানায় ঢোকার আগে বাংলার জমিনে ভবিষ্যৎবাণী কিছু বলেছিলেন, মৃত্যুর আগে পরে সব বাস্তবায়ন হয়ে গেছে। ঠিক না বেঠিক? উনি বলেছিলেন বাংলার জমিনের ভিতরে যাদের কোরআন ভালো লাগে না, বাংলার জমিনের ভিতরে যাদের হাদিস ভালো লাগে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক যাদের ভালো লাগে না, তারা মনে করছে তারা খুব শক্তিশালী, তারা মনে করেছে তারা লোকজন দিয়ে খুব ভারী। ভুল ধারণা। 12 কোটি মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে। যারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন যাদের ভালো লাগে না, মনে রেখে দিও এমন একদিন আসবে 12 লক্ষ মানুষ গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে বাড়ি। কোন জায়গায় গিয়ে পড়ছে? ভবিষ্যৎবাণীটা সত্য না মিথ্যা? কথা বলে না। কোন জায়গায় গিয়ে পড়ছে? উনি বলেছিলেন বেশি জুলুমি করো না, উনি বলেছিলেন বেশি জালিয়াতি করো না, উনি বলেছিলেন বেশি অন্যায় করো না, এতিমদের উপর আঘাত করো না, মাসলুমের উপরে জুলুমি করো না। এমন পরিস্থিতি আসবে পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কোন নেতা কোন বর্ডার ক্রস করে পালাইছে কোন মিডিয়াতেও খবর পাইছেন? কথা বলেন না, খবর পাইছেন? ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? উনি বলেছিলেন যারা আমাকে রাজাকার বানিয়েছে, উনি বলেছিলেন যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, উনি বলেছিলেন যারা আমাকে জেনাখোর বানিয়েছে, উনি বলেছিলেন যারা আমাকে খুনি বানিয়েছে, মনে রেখে দিও বাংলার জনগণ, সমস্ত কথা মিথ্যা। আমি আল্লামা সাঈদীর হাতে একটা কোনো মানুষ খুন হয় না তো দূরের কথা, বিনা কারণে একটা পাখি পর্যন্ত আল্লামা সাঈদী হত্যা করে নাই। তারা যে আমাকে মানুষ খুনকারী হিসাবে বানিয়েছেন, জেনাখোর হিসাবে বানিয়েছেন, এই মামলায় যদি আমি আল্লামা সাঈদীকে তারা হত্যা করে, তারা ক্ষমতায় 1 বছর টিকে থাকতে পারবে না। তার ভবিষ্যৎবাণী, তিনি মারা গেল 14 আগস্ট, আর 1 বছর না পড়তেই 5 আগস্টে বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য হয়েছে। কথা কি অবস্থা আপনা বাস্তব? আল্লাহ বলছেন এখানে ওই কথাটাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, তারা ওলি হবে, তারা সম্মানিত হবে, তাদের মর্যাদা অনেক বেশি। কি বেশি? এটা আল্লাহই বলছেন, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ এখানেই বলছেন, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকবে 6 জায়গায়। জোরে বলেন কয় জায়গা? আর একটু জোরে বলেন কয় জায়গা? 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? 2 নম্বর, পারিবারিক জীবনে রব হবেন তিনি কে? মানে আমার পরিবার পৃথিবীর কোনো রবের হুকুম মতো চলবে না, আমার পরিবার একজন রবের হুকুম মতো চলবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রব আমরা মানি একজনকে। হিন্দু ভাইয়েরা যারা আছেন ওনাদের দেবতা হলো 33 কোটি। জানেন নাকি কেউ? হিন্দু ভাইদের দেবতার সংখ্যা কত? কত কোটি? 33 কোটি। মানুষের চাইতে দেবতা বেশি। আমাদের রব কয়জন? ওদের দেবতা হলো 33 কোটি। এখন আসেন, বাংলাদেশের ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে, চিনেন কিনা আপনারা? ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে। ওদের 33 কোটি দেবতার পাওয়ার কতটুকু, শক্তি কতটুকু, এটা বোঝানোর জন্য আমি বলছি। ওদের 33 কোটি দেবতা ওরা মানে, রব মানে তাদেরকে 33 কোটি। 33 কোটি দেবতা ওদের শক্তি কতটুকু এটা বুঝে নেবা। ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে। এই মন্দিরে 2001 থেকে 2005-এর ভিতরে হয়তো হবে, আমার ভুল হচ্ছে, এই 1-5-এর ভিতরে হবে। এখানে 8 থেকে 10টা একটা হাত বানায় একটা দেবতার। এটার নাম কি আপনারা কি জানেন? হিন্দুরা না জানলেও মুসলমান জানে, কেননা ওদের পূজা আপনারা না গেলে কখনো হয় না, আপনাদেরকে যেতেই হবে। ওদের যে কয়টা দেবতা থাকে হিন্দুদের মুখস্থ না হলেও মুসলমানদের ওর চাইতে বেশি মুখস্থ আছে। তাহলে 10-12টা যেটা হাত থাকে ওটার নাম কি? এখন কেউ বলে না ভয়ে। এই তো আরেকজন বলছে মা দুর্গা, তাহলে ওইটার নাম হলো দুর্গা। এই ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে এই দুর্গার গলায় 100 ভরি স্বর্ণের চেন ঝুলাইয়া দেওয়া হয়েছিল। কত ভরি? 100 ভরি। 1 ভরি স্বর্ণের দাম যদি 2.5 লাখ টাকা হয়, 100 ভরি স্বর্ণের দাম কয় কোটি? কয় কোটি? সুরের কি ধর্ম আছে? কথা বলে না, সুরের কি ধর্ম আছে? সুর ওই স্বর্ণের দিকে নজর গেছে। রাতের অন্ধকারে ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে 100 ভরি স্বর্ণের চেন চুরি করে রাতের অন্ধকারে সুর পালায়া গেল। কিন্তু ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এতগুলো দেবতা থাকলো, একটা দেবতা টের পেল না কে নিল। এখন বলেন তো দেখি, এই দেবতা কামিলা নাকি আকামিলা? কামিলা নাকি আকামিলা? এই দেবতা দিয়ে কি কোনো কাজ হবে? এই দেবতা দিয়ে কি কোনো কাম হবে? অথচ আমার মালিক কি বলছেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কোনো নেক আমল করো, ওইটাও বান্দা আমি কিয়ামতে হাজির করে দিব। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ যদি কোনো গুনাহ করো, পৃথিবীর কেউ টের পায় নাই। যাররা পরিমাণ যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, কিয়ামতের ময়দানে বলেন তো দেখি যাররা পরিমাণ গুনাহটাকে হাজির করবেন তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। কারণ তিনি কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তিনি বলছেন আবার তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। মৃত্যু আছে সবার, মৃত্যু নাই কার? এরপরে তিনি বলছেন লা, পড়েন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম তো নাই, তন্দ্রামিও নাই। ঘুমের আগে কি হয়?
ঝিমানি, ঘুমের আগে কি হয়? আল্লাহ বলছেন আমার তো ঘুম নাই তন্দ্রামিও নাই। সারা পৃথিবীতে বান্দারা কি করে রাতের অন্ধকারে দিনের বেলা সব আমি আল্লাহর আজিম থেকে টের পাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর এখানে 33 কোটি দেবতা রাতের অন্ধকারে স্বর্ণ চুরি হইলো, একটা দেবতা টের পেল না, কে নিল? এমন দেবতা দিয়ে কোনো কাজ হবে? তাহলে রব হিসাবে কাকে মানতে হবে? আর একটু জুড়ে বলেন কে? তাহলে আল্লাহ কি বললেন? 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 1 নাম্বার ব্যক্তিগত জীবনে, 2 নাম্বার তোমার পরিবারের সবাইকে আমি আল্লাহর ইবাদত করাতে হবে, রব হিসাবে মানাতে হবে। কয়টা গেল? 3 নাম্বার হলো সামাজিক জীবনে, আপনার যে সমাজ, এই সমাজটা কোন রবের হুকুম মতো চালাতে হবে। 4 নাম্বারে অর্থনৈতিক জীবনে, আপনি যেখান থেকে ইনকাম করবেন ওটা কার হুকুম মতো হতে হবে। হারাম কিছু ইনকাম করা যাবে? চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? ওজনে কম দেওয়া যাবে? 5 নাম্বারে আপনার আন্তর্জাতিক জীবনে মানে 5 নাম্বারে হলো আপনার আন্তর্জাতিক জীবন। আপনি যেই রাষ্ট্রে বসবাস করবেন ওই রাষ্ট্রেও যতগুলো ধর্ম থাকুক কার ইবাদত করতে হবে, কাকে রব হিসাবে মানতে হবে। কয়টা গেল? 5টা। রাসূল বলছেন এই 5টা সহজ, কিন্তু আরেকটা বাকি আছে। কয়টা বাকি আছে? একটা। এই একটা কিন্তু কঠিন। সেটা কোনটা? তুমি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করবা, তুমি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করবা, তুমি যে দেশের ভিতরে বসবাস করবা, ওই দেশের ভিতরে কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না। ওই দেশের ভিতরে কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না। ওই দেশের ভিতরে কারো ব্যক্তিগত আইন দিয়ে দেশ চলবে না। তুমি যে দেশের ভিতরে বসবাস করবা, দেশের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন করবা। যখন আপনি বলবেন রাষ্ট্র তার, দেশ তার, জমিন তার, আইন চলবে তার, তখনই আপনি হয়ে যাবেন রাজাকার, তখনই আপনি হয়ে যাবেন যুদ্ধ অপরাধী। রাসূল বলছেন এই 6 নাম্বারটা বড় কঠিন। কি? তুমি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করবা ওই রাষ্ট্রের ভিতরে তোমার রবের আইন তোমাকে বাস্তবায়ন করে ফেলতে হবে। যখনই আপনি বলবেন মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, তখন আপনাকে আঙ্গুল দেখিয়ে বলা হবে তুই রাজাকার, তুই যুদ্ধ অপরাধী। আচ্ছা, রাজাকার যুদ্ধ অপরাধী বলে কি মুমিনদেরকে ঠেকানো যাবে? আরেক যদি বলেন ঠেকানো যাবে। এক খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিদায় করে দিয়েছেন। হাজারো খোবাইব জমিনের ভিতরে জীবিত আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ এখানে কে বলছেন 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম। 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে যখন তুমি বলবা রাষ্ট্র যার আইন চলবে তার, তখন তোমাকে বলে দেওয়া হবে তোমাকে রাজাকার, তোমাকে যুদ্ধ অপরাধী, একটা ট্যাগ দিয়ে তোমাকে গ্রেফতার করে 12 বছর জেলখানায় নিয়ে যাওয়া হবে। তখন তোমাকে সুম্মাস্তাকামু, অটল হয়ে একজনের দিকে তাকিয়ে সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাফসীর কি বুঝতেছেন আপনারা? কথা বলেন না কেন? তাফসীর কি বুঝতেছেন? এবার সবর ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি বলছেন? সুম্মাস্তাকামু, যখন তোমরা সবর ধরলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমাদের কাছে জান্নাতি ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। সূরা আন-নাসিয়াতের ভিতরে আল্লাহ বলেন মৃত ব্যক্তির কাছে 2 ধরনের ফেরেশতা যায়, এক জান্নাতি আর একটা হলো জাহান্নামী। যার কাছে জাহান্নামী ফেরেশতা আমি পাঠাই সে জাহান্নামে যাবে, যার কাছে আমি জান্নাতি ফেরেশতা পাঠাই সে সোজা জান্নাতে যাবে। আল্লাহ এখানে কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা সুম্মাস্তাকামু, অটল হয়ে দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহর দিকে সবর ধরে জেলখানার ভিতরে থাকবে অথবা শুলিতে ঝুলে থাকবে, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতি ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। 3টা সুসংবাদ নিয়ে পাঠাবো। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? সুসংবাদ দিয়ে পাঠাবেন তিনি কে? কি ফেরেশতা? জাহান্নামী। কি ফেরেশতা? জান্নাতি ফেরেশতার কাছে আল্লাহ নিজে কয়টা সুসংবাদ দিয়ে পাঠাবেন? আর একটু জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার সুসংবাদ হলো যখন মৃত্যু হয়ে যাচ্ছে, যখন ফাঁসি তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যখন শুলির ভিতরে তার তরবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যখন ফাঁসির রশি তার বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে, আল্লাহ বলছেন ইন দ্য মিন টাইম, এই মুহূর্তে আমি জান্নাতি ফেরেশতা তোমাদের কাছে পাঠাবো। 3টা সুসংবাদ দিয়ে জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বান্দাকে বলবে বান্দা আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি বলে তোমার কোনো ভয় নাই, এই বান্দার সাহস বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? কারণ এখন যাচ্ছে কার কাছে? মৃত্যুর পরে যাচ্ছে কার কাছে?
অথচ আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন বান্দা আমরা ফেরেশতা জান্নাতে এসেছি তোমাকে বলছি, তুমি তো ইস্তেকামত হয়ে দাঁড়িয়েছিলে, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। কয়টা সুসংবাদ গেল? বাকি আছে কয়টা? এই দ্বিতীয় নম্বর এবারে বলছেন ওয়ালা তাহজানু, বান্দা তোমার আর কোনো চিন্তা নাই। এক নম্বর ভয় নাই, দ্বিতীয় নম্বর কি নাই? চিন্তা নাই। এক নম্বর ভয় নাই হলো তুমি কবরের ভিতরে যাবে, কবরটা তোমার জান্নাত হবে না জাহান্নাম হবে, কবরের ভিতরে প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি না পারবে, আল্লাহ ওইটাই বলছেন ওয়ালা আল্লাহ তাখাফু, বান্দা এই ভয় তোমার করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তাহজানু, কিয়ামতের ময়দানে, কথা বুঝতেছেন আমার? ওয়ালা তাহজানু, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব নিকাশ দিয়ে তোমাকে চিন্তিত করে ফেলা হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো চিন্তা নাই, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা গেল? এবার 3 নাম্বার ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে একটা জান্নাতের ভিডিও দিয়ে তার চোখের সামনে তুলে ধরা হবে, যে ফেরেশতাদেরকে বলা হবে এই জান্নাতের ভিডিওটা আমার বান্দাকে দেখাও, আমি তাকে এই জান্নাত দান করি। জান্নাতের ভিডিওটা নিয়ে এসে এই ব্যক্তির সামনে এইভাবে ফেরেশতারা তুলে ধরে বলবে বান্দা ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তোমাকে এই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি মনে আছে? তরবারি ঢুকায়া দিলেন পেটের ভিতরে, নেজা তরবারি পিঠন দিয়ে বাহির হয়ে গেলেন। খুবাইবের মুখের ভিতরে কান্না না হাসি? আরেকটু জোরে বলেন, কান্না না হাসি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে হাসি। নবী বললেন খুবাইবের চোখের সামনে জান্নাতের ডিসপ্লেটা সেট করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খুবাইবের যখন নেজা তরবারি ঢোকানো হয়েছে পেট দিয়ে, পিছন দিয়ে বাহির হয়েছে, তার চোখের সামনে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ডিসপ্লেটা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। খুবাইব জান্নাতের হুর দেখছেন, নিয়ামত দেখছেন, কে হাত কাটছে, কে পা কাটছে, কে নেজা তরবারি ঢুকিয়েছে, কে পিছন দিয়ে তরবারি বাহির করেছে, খুবাইবের বিন্দু পরিমাণ কোনো টের পায় নাই। কারণ রাসূল বলেছেন যে আল্লাহর জন্য জীবন দেয়, কলস থেকে পানি গ্লাসে ঢালা যতটা সহজ, তার থেকে সহজে তার রূহটা আল্লাহ বাহির করে দেন। আল্লাহর জন্য কি জীবন দিতে রাজি আছি? আল্লাহর জন্য কি জীবন দিতে রাজি আছি? তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? গোলামি হবে কার? বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, টাকা ছাড়বো, পয়সা ছাড়বো, এলাকা ছাড়বো, কিন্তু গোলামি ছাড়বো না কার? তাহলে সুম্মাস্তাকামু, বিপদ আসবে, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো কার দিকে তাকিয়ে? তাহলে সুসংবাদ পাবো কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ দিবে 3টা। 1 আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2 ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জান্নাতটা যখন বান্দা দেখবে, মুস্কি একটা হাসি দিবে, হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেখে মৃত্যু দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন এমন মৃত্যু দান করে, মৃত্যুর আগ মুহূর্তে যেন কালেমা নসিব আমাদের জবানে থাকে। চিৎকার দিয়ে বলেন আমিন। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত থেকে যতটুকু কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।